বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে। ভগবান যুগের আবর্তে প্রতি ক্ষেত্রে বিভিন্ন সময়ে শরীর ধারণ করেছেন সমাজকে শুদ্ধ, পবিত্র ও সুন্দর একটি রূপ দান করতে। ঠিক সেরকমই এ যুগের যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন আমাদের সঠিক পথের দিশা দেখাতে। বাঁকুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রাম জয়রামবাটিতে রামকুমার মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর গৃহে 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথির সান্ধ্যকালে বৈকুণ্ঠের শ্রীলক্ষ্মী আমাদের আত্মাশক্তি মহামায়া অবতীর্ণ হন, যার একমাত্র পরিচয় তিনি কেবল জগতের মা। এই দিনটির মাহাত্ম্য বোঝাতে মহাপুরুষ মহারাজ বলেছিলেন, আমাদের ভক্তি নেই তাই এসব দিনের ঠিক ঠিক মাহাত্ম্য বুঝতে পারি নে। এ কি যে সেদিন মহামায়ার জন্মদিন। জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই মহামায়ার আবির্ভাব তিথিকে স্মরণে রেখে মায়ের কৃপায় আমি তার অনুধ্যান করার চেষ্টা করছি, যা তাঁর পাদপদ্মে আমার অঞ্জলি হয়ে বর্ষিত হোক। সারদা অনুধ্যানে আজ মায়ের কালী রূপ দর্শন। নিশিকান্ত মজুমদার দীক্ষা লাভের জন্য আকুল হলে একদিন রাত্রে স্বপ্ন দেখলেন কলকাতার কালীঘাটের কালী তাকে 4 হাতে কোলে তুলে নিলেন এবং একটি দ্বিভুজা মাতৃমূর্তিতে পরিণত হয়ে স্বপ্নেই তাকে বীজ সহ মন্ত্র প্রদান করলেন। এর বহু পরে নিশিকান্তের সঙ্গে জয়রামবাটিতে মায়ের পরিচয় হয়। প্রথম পরিচয়েই নিশিকান্ত মাকে দেখে চমকে ওঠেন। এই যে সেই স্বপ্নে দেখা মাতৃ প্রতিমা। মাও নিশিকান্তকে দেখে সহাস্যে রহস্যের ভঙ্গিতে বলে ওঠেন, কি গো, তুমি আমাকে চিনলে কেমন করে গো? এই তো দেখো দেখি, কত জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে ঘরের ছেলে আজ ঘরে এছো। জয় মা, জয় মা কালী। সারদা অনুধ্যানের দ্বিতীয় পর্বে আজ মায়ের সরস্বতী রূপ দর্শন। মা শারদেশ্বরী। দীক্ষার সময় মা যেই না সুরেন্দ্রের কানে মন্ত্র দিয়েছেন, সুরেন্দ্র চমকে উঠলেন। আরে, এ তো সেই স্বপ্নে পাওয়া মন্ত্র। তিনি চমকে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখেন মা মুচকি মুচকি হাসছেন আর বলছেন, কি গো, মিলেছে না? ঠিক মিলেছে তো? সুরেন্দ্র অবাক, কিন্তু মহা সৌভাগ্যবান সুরেন্দ্রের চরম বিস্ময় তখনও বাকি ছিল। মায়ের কথাগুলি শুনতে শুনতে তিনি দেখলেন সেই থান পড়া গ্রাম্য রমণী মায়ের জায়গায় স্বপ্নদৃষ্ট দেবী মহা সরস্বতী, চতুর্বাহু, বীণাপাণি, শালঙ্কারা মা শারদেশ্বরী। মনে পড়ে ঠাকুরের উক্তি, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঠেকে এসেছে। জয় মা, জয় মা শারদেশ্বরী, জয় ঠাকুর। সারদা অনুধ্যানের তৃতীয় পর্বে আজ মায়ের কালী রূপ দর্শন। স্বামী অপরূপানন্দ মায়ের কাছে দীক্ষা নেন। দীক্ষার সময় মা তাকে মন্ত্র দিয়েই পিঠে হাত দিয়ে অন্য হাতে সামনের দেওয়ালে নির্দেশ করে বলে ওঠেন, এই এই তোমার ইষ্ট। স্বামী অপরূপানন্দ চেয়ে দেখেন সামনের দেওয়ালে জীবন্ত ভবতারিণী। ভয়ে চোখ সরিয়ে নিয়ে মায়ের দিকে তাকাতেই দেখেন মাও জীবন্ত কালী মূর্তিতে বিরাজমান। জয় মা, জয় মা কালী। সারদা অনুধ্যানের চতুর্থ পর্বে আজ মায়ের জ্যান্ত দুর্গারূপ দর্শন। স্বামীজি শ্রী মাকে বলতেন জ্যান্ত দুর্গা। পুজোর ঠিক আগে মা বিষ্ণুপুরে সেনবাড়ি হয়ে কলকাতা যাত্রা করবেন, সঙ্গে বাঁকুড়ার বিভূতি ঘোষ ডাক্তার মহারাজ প্রমুখ।
এমন সময় সেনবাড়ির এক ছোকরা অধীরেশ্বর বায়না ধরলে মায়ের সাথে কলকাতা যাবে। সে কখনো কলকাতার দুর্গা প্রতিমা দেখেনি। নানাভাবে ছেলেকে বোঝানো ভোলানোর চেষ্টা হলো, কিন্তু অধীরেশ্বর একেবারেই নাছোড়বান্দা। তখন মা নিজেই তাকে অন্য একটি ঘরে নিয়ে গেলেন। পর মুহূর্তেই ছোকরা দেখল স্বয়ং দেবী দুর্গাই সপরিবারে তার সম্মুখে দাঁড়িয়ে। বিস্ময়ে মুখ দিয়ে কথা ফুটল না তার। কিছু পরে মা বেরিয়ে এলে সবাই তো থ, যে কিনা তিষ্ঠতে দিচ্ছিল না কাউকে। এরই মধ্যে সুবোধ বালক মা এসে বললেন, ছেলে মানুষকে কি বকতে আছে, ওরা তো বায়না করবেই, আদর করে ভোলাতে হয়। বেশ কয়েক বছর পর মা তখন আর নশ্বর দেহে নেই। এক দুর্গাপুজোয় অধীরেশ্বর বিভূতিবাবুর গৃহে এসেছিল। তাকে প্রতিমা দর্শনের জন্য ডাকা হয়ে বলে, জ্যাঠামশাই, আমি আর দুর্গা প্রতিমা দর্শন করি না। শ্রী শ্রী মা যে জ্যান্ত দুর্গা দর্শন করিয়েছিলেন, সে মূর্তির পর আর কোনো মূর্তিই মনে ধরে না। জয় মা। শারদা অনুধ্যানের পঞ্চম পর্বে আজ অষ্টসখী পরিবৃতা শারদা, আশুতোষ মিত্রের স্মৃতিচারণে শ্রী শ্রী মা। পের্থম পের্থম যখন শ্বশুর ঘর করতে কামারপুকুর যাই, হালদার পুকুরে নাইতে যেতে হবে। একে নতুন বউ, তাই ছেলে মানুষ, ভয়ে জোড়োসোড়ো। কি করে লোকদের সম্মুখ দিয়ে যাব আসবো, ভয়ে ভয়ে তো বাড়ি থেকে বেরুলুম। দেখি কি না 8টি মেয়ে সমবয়সী এসে জুটলো আর আমায় ঘিরে দাঁড়িয়ে বলল, নাইতে যাবে, চলো, আমরা তোমায় ঘিরে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। আমি জিজ্ঞেস করলুম, তোমরা কে গা? তারা বললে, তুমি নতুন বউ কি না, আমরা তোমার বন্ধু, তোমারই কাছেই থাকি। আমি বুঝলুম পাড়ার মেয়েরা হবে। তারা আমায় নিয়ে চলল। নেওয়া হয়ে গেলে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমরা রোজ তোমায় নিয়ে যাব, আবার রেখে যাব, তুমি বন্ধু কি না। সেই দিন থেকে রোজ আমায় নিয়ে যেত, আবার রেখে যেত। শ্রীমাকে জিজ্ঞেস করিলাম, ওরা কি মহামায়ারূপী আপনার অষ্টসখী? শ্রীমা বলিলেন, কি জানে বাপু, তোমার খালি ওইসব কথা। বলিলাম, আপনি ভাঙছেন না, ছাই চাপা বিড়াল কিনা? তিনি মৃদু হাসলেন। একেই বলে যোগমায়া সমাবৃতা। জয় মা। শারদা অনুধ্যানের সপ্তম পর্বে আজ মা অন্নপূর্ণা। জয়রামবাটিতে দুর্ভিক্ষ। মায়ের বয়স তখন 11। ওই অল্প বয়সে তার দায়িত্ববোধ, কর্মকুশলতা, সেবাপরায়ণতা সকলকে মুগ্ধ করে। কথায় বলে, মর্নিং সোজ দ্য ডে। মায়ের মুখে সেই ঘটনার বর্ণনা। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরে ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়া রাখতেন, আর বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না। তখনই আবার চড়ানো হতো, আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত, শিগগিরই জুড়োবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। সত্যিই মা আমাদের সাক্ষাৎ অন্নপূর্ণা। মায়ের দ্বার থেকে আজ পর্যন্ত কেউ অভুক্ত অবস্থায় ফিরেছে বলে শোনা যায় না। জয় মা, সবার তুমি মঙ্গল করো। শারদা অনুধ্যানের সপ্তম পর্বে আজ মা সতী সীমন্তিনী শারদা। ঠাকুরের নশ্বর দেহ কাশীপুর শ্মশানে দাহ করা হয়েছে। সন্ধ্যাবেলা কাশীপুর উদ্যানবাটিতে শোকাচ্ছন্ন শ্রীমা ধারণ করেছেন বিধবার বেশ। শ্রী অঙ্গ থেকে একে একে খুলে ফেলছেন সব আভরণ। পরিশেষে যখন তিনি হাতের সোনার বালা খুলতে উদ্যত, তখন অকস্মাৎ শ্রী ঠাকুর গলরোগের পূর্বেকার সেই স্বাভাবিক মূর্তিতে আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরে বললেন, এ কি করছো? হাতের বালা খুলো না। আমি কি মরেছি যে তুমি এ অস্থির জিনিস হাত থেকে খুলে ফেলছো? শুধু এ ঘর থেকে ও ঘর গেছি, এই যা। শ্রীমা
হাতের বালা আর খুললেন না। তারপর নিজের হাতে তার কাপড়ের পাড় ছিঁড়ে সরু করে নিলেন। পরে তিনি খুব সরু লাল পেড়ে কাপড়ই পরতেন। পরবর্তী সময় বৃন্দাবনে ও কামারপুকুরে হিন্দু প্রথা অনুযায়ী হাতের বালা খুলতে গিয়েছিলেন, কিন্তু ঠাকুর দর্শন দিয়ে আবারও বলেছিলেন, তুমি হাতের বালা খুলো না, গৌরীদাসীর কাছে বৈষ্ণব তন্ত্র জেনে নিও। কৃষ্ণপতি যার, তার বিধবা হওয়া নাই, সে চির সধবা। জয় মা, জয় মা সতী সীমন্তিনী। শারদা অনুধ্যানের নবম পর্বে আজ মা বগলা স্বরূপিণী, মা স্বয়ং নিজ মুখে সেই ঘটনা বর্ণনা করেছেন। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পরে মা যখন কামারপুকুরে বাস করছিলেন, হরি সেই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভেতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই, আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের চারিদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 পার ঘুরে আমি আর পারলুম না। তখন আমি নিজ মূর্তি ধরলাম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। জয় মা, জয় মা বগলা স্বরূপিণী। শারদা অনুধ্যানের 10ম পর্বে আজ স্বামী প্রেমানন্দ অর্থাৎ বাবুরাম মহারাজের চোখে শ্রী শ্রী মা। শ্রী শ্রী মাকে কে বুঝেছে, কে বুঝতে পারে? তোমরা সীতা, সাবিত্রী, বিষ্ণুপ্রিয়া, শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ। মাঝে এদের চেয়ে কত উঁচুতে উঠে বসে আছেন, ঐশ্বর্যের লেশ নেই। মার বিদ্যার ঐশ্বর্য লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা শক্তিময়ী মা। দেখছো না কত লোক ছুটে আসছে। যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মায়ের নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি। জয় মা। আজ মা ও ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ স্বামী প্রেমানন্দ মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি। আজ এই পূর্ণতিথিতে ওনাদের পাদপদ্মে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম থাকল। শারদা অনুধ্যানের 11 পর্বে আজ মায়ের মধ্যে ঠাকুরের প্রকাশ। একবার বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করতে করতে মায়ের সমাধি হলো। সমাধি কিছুতেই আর ভাঙে না। অনেকক্ষণ নাম শোনানোর পরও তার সমাধি ভাঙল না। শেষে যোগীন স্বামী এসে নাম শোনাবার পর সমাধির কিছুটা উপশম হলো। ঠাকুর সমাধিভঙ্গের সময় যে রূপে বলতেন, মা সেই রূপেই বললেন, খাবো। কিছু খাবার, জল ও পান তার সম্মুখে দেওয়া হলো। ঠাকুর ভাবাবেশে যে রূপে খেতেন, মাও ঠিক সেই রূপেই ওই সকল একটু একটু করে খেলেন। এমনকি পানটিও পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটা কেটে ফেলে দিতেন, মাও ঠিক সেই একইভাবে খেলেন। তখন তার ভাব, ভঙ্গি, খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো হয়েছিল। ভাব সম্পূর্ণ উপশম হওয়ার পর মা বলেছিলেন যে তার মধ্যে সেই সময় ঠাকুরের আবেশ হয়েছিল। যোগেন স্বামী মায়ের ঐরূপ ভাবাবস্থায় কয়েকটি প্রশ্ন করেছিলেন। ঠাকুর যে রূপে উত্তর দিতেন, ঠিক সেই রূপে মা উত্তর দিয়েছিলেন। অর্থাৎ মায়ের মধ্যে ঠাকুরের প্রকাশ হয়েছিল। জয় ঠাকুর, জয় মা। শারদা অনুধ্যানের 12 পর্বে আজ মা বিশ্বহরি। শ্রীমা তখন জয়রামবাটিতে। মামার বাড়ি থেকে খুশি মনে জয়রামবাটিতে ফেরার পথে কালীমামার ছেলে ভূদেবকে বিষধর সাপে দংশন করে। ওই অবস্থায় ভূদেবকে দেখে বাড়িতে কান্নার রোল উঠল। শ্রীমা ভূদেবকে উঠোন থেকে কোলে তুলে ঘরে নিয়ে গেলেন। ঠাকুরের কাছে তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা শুরু হলো। দরজা ভিতর থেকে বন্ধ করে মা একান্তে সিংহবাহিনী মায়ের কাছে বিষ তুলে নেওয়ার জন্য
প্রার্থনা জানাতে থাকেন। অতঃপর নিজেই সিংহবাহিনীর পবিত্র মাটি দিয়ে মা ভূদেবের শরীর থেকে বিষ তুলতে শুরু করলেন। তারপর মগ্ন হলেন গভীর ধ্যানে। এইভাবেই রাতভর সবাই অপেক্ষা করার পরেও সকালে মা ঘরের দরজা না খোলায় কালীমামার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি ভূদেবের মৃত্যুর জন্য মাকেই দায়ী করতে শুরু করলেন। শেষ পর্যন্ত কালীমামা মাকে অভিসম্পাত দেওয়ার কালে সকলকে অবাক করে ভূদেবকে সঙ্গে নিয়ে মা দৌড় খুললেন। মায়ের পাশে হাসি মুখে ভূদেবকে দেখে মায়ের চরণে সকলেই মাথা ঠোকাতে শুরু করলেন। এই রূপে মামা মামিরা সাক্ষাৎ দেবীর দর্শন লাভ করে ধন্য হলেন। ক্ষমা চাইলেন মায়ের কাছে। মা বললেন, স্নান না করা পর্যন্ত তাকে যেন কেউ স্পর্শ না করে। তিনি যে বিষ হরণ করেছেন, স্নান সেরে তিনি যাবেন সিংহবাহিনী মায়ের মন্দিরে পুজো দিতে। জয় মা। শারদা অনুধ্যানের ত্রয়োদশ পর্বে আজ মায়ের বোধন। যুগে যুগে অবতারগণ মহামায়ার বোধন করেছেন নিজ লীলা সম্পাদনের হেতু। ক্রেতা যুগে শ্রীরামচন্দ্র বিল্লবৃক্ষে নিদ্রিতা দেবীর বোধন করে তাকে জাগিয়েছিলেন। আর দ্রাপরে গোবিন্দের সঙ্গে মিলনের হেতু গোপিনীরা যোগমায়া কাত্যায়নীর বোধন করলেন যমুনার বালি দিয়ে। এ যুগে সেই ভগবতীরই বোধন করলেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। বোধনকাল জ্যৈষ্ঠের ফলহারিণী অমাবস্যা। দেবী এই যুগে যশোদা গর্ভ সম্ভবা বা বিল্লবাসিনী নন, তিনি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের নহবতবাসিনী শ্রী শ্রী মা শারদা। শ্রী শ্রী ঠাকুর মায়ের মধ্যে অন্তর্নিহিত থাকা জগন্মাতৃকার বীজ সিঞ্চন করে অঙ্কুরিত করলেন, জ্ঞাত করালেন তিনিই সর্বশক্তির অধীশ্বরী মাতো। প্রকাশিত হল সেই আদ্যা শক্তি, যিনি দ্বিভুজা রূপে জগৎ কল্যাণ করবেন। আশ্রয় নেবে অগণিত মানুষ। জয় মা, জয় মা আদ্যা শক্তি, জয় মা মহামায়া। শারদা অনুধ্যানের চতুর্দশ পর্বে আজ মায়ের ইচ্ছে। এক সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল কিছু শাক নিয়ে কলকাতা যাবে বলে। পাশে বসেছিলেন এক বৃদ্ধমতো মহিলা, পাড়াগাঁয়ের সদাকুণ্ঠিত জড়সড় গোছের এক বয়স্ক মহিলা। শাকগুলি হাত দিয়ে স্পর্শ করতে করতে বললেন, অনেকদিন এমন টাটকা শাক দেখিনি বাবা। মায়া হলো শাকালার, বললে, তা নাও না বুড়িমা, যা ইচ্ছে, পয়সা লাগবে না। মহিলা মাথা নেড়ে বললেন, না বাবা, এখন নিতে পারবো না, এখন ঘরকে যাচ্ছি না। তারপর একটু থেমে বললেন, তুমি কোথায় যাবে বললে? শ্যামবাজারে যাও শাক বেচতে? তা বাবা, যদি তোমার দয়া হয় একদিন বরং আমার ঘরে দুয়াটি শাক ফেলে দিয়ে এসো, যেদিন বাঁচবে টাচবে। আমি ঠিকানা পাবো কোথায়? কিছু না, শ্যামবাজারের বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার, সেই মুখে যে জিজ্ঞেস করো মায়ের বাড়ি কোথায়, কেউ না কেউ দেখিয়ে দেবে। লোকটি সেই মতো কিছু শাক পাতা নিয়ে পৌঁছালো মায়ের বাড়িতে। তারপর সেখানে তিনি সেই বুড়িমার খোঁজ করতে লাগলেন। সাধুরা তো অবাক, বললেন, না বাপু, এখানে কোনো বুড়িমা থাকে না, এটা সাধুদের জায়গা। তবুও লোকটি বারবার বলতে লাগলো, না, বুড়িমা তো আমাকে এই ঠিকানাই বলেছে। তারপর হঠাৎ নজরে পড়ল সিঁড়ির বাঁকে শ্রী মায়ের বাঁধানো সেই নানা বয়সের ছবির দিকে। সে বলে উঠল, বারে, এই তো, এই বুড়িমাই তো আমাকে লোটে শাকের কথা বলেছিল। সাধুরা তো অবাক। জয় মা। শারদা অনুধ্যানের পঞ্চদশ পর্বে আজ মায়ের স্তোত্র রচনা। স্বামী অভেদানন্দ মহারাজ মায়ের স্তোত্রগীতি রচনা করেন। তার ইচ্ছে হলো তিনি মাকে শ্রবণ করাবেন। মায়ের কাছে অভিপ্রায় ব্যক্ত করলে মা চমকে উঠলেন, বললেন, কি স্তোত্র? কার স্তোত্র? মহারাজ বিনীত কণ্ঠে বললেন, মা, আপনার স্তোত্রগীতি। মা খুব বিস্ময়ের সাথে বললেন, বাবা, আমার আবার কি স্তোত্র? মহারাজ গাইলেন, মহারাজ গাইলেন, তখন দেখা গেল মা তা শ্রবণ করে স্পন্দনহীন হয়ে পড়েছেন। উচ্চারিত হওয়া মাত্র তার দু চোখে অশ্রুধারা প্রবাহিত হলো।
মহারাজ দেখলেন মা আর সেখানে নেই, শ্রী শ্রী ঠাকুর বসে রয়েছেন, অথবা মা নিজেই ঠাকুরে পরিণত হয়েছেন। মহারাজ হাঁটু গেড়ে বসে পড়লেন, তিনিও যেন তার মধ্যে আর নেই। শারদা অনুধ্যানের ষষ্ঠদশ পর্বে আজ মা তপস্বিনী শারদা। নহবতে ধ্যানমগ্না শ্রী শ্রীমা। গভীর ধ্যানে দেশ কাল পাত্রের জ্ঞান বিলুপ্ত হয়েছে, দেহবুদ্ধিও থাকে না। শ্রী শ্রী মায়ের এই ধ্যানচিত্র আমাদের অনুকরণীয়। পবিত্রতা স্বরূপিণী আমাদের মা শেখালেন কিভাবে পবিত্রতার জন্য প্রার্থনা করতে হয়। রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোড়হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। জপ ধ্যান করতে করতে দেখবে কি শান্তি প্রাণে আসে। জয় মা। শারদা অনুধ্যানের সপ্তদশ পর্বে আজ মায়ের জন্মকথা। মা তার জন্মকথা এই রূপে বলেছেন, আমার জন্ম তো ওই রকমের। আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফিরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক বেল গাছের তলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলেম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়ে মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। জয় মা। শারদা অনুধ্যানের 19তম পর্বে আজ মায়ের স্বরূপ প্রকাশ। যুগের আবর্তে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া জগৎ কল্যাণে বারবার শরীর ধারণ করেছেন। তেমনি এই যুগে শ্রী শ্রী মা ঠিক একই সত্তা নিয়ে এসেছিলেন। তিনি সাধারণ গ্রাম্য রমণীর মতো থাকলেও তিনি হলেন সেই পরমা প্রকৃতি আদি জগদম্বা। নিজের স্বরূপ প্রকাশ করে বলেছেন, আমি সেই চির পুরাতন আত্মা শক্তি মহামায়া। জগৎকে উদ্ধার করতে বারবার এসেছি, আবারও আসব। আবার তিনি বলেছেন, আমি জগদ্ধাত্রী, আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি কালী। জয় মা, জয় মা জগদম্বা, জয় মা মহামায়া। মাগো কৃপা করো। গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শারদা অনুধ্যানের 20তম পর্বে আজ লক্ষ্মী রূপে শ্রী শ্রী মা। এক মহিলা ভক্ত মাকে বলছেন, মা তোমায় দেখছি একজন সাধারণ স্ত্রীলোকের মতো তুমি বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা বললেন, মায়া বই কি, মায়া না হলে আমারে দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা মা সংশয় ঘুচিয়ে দিলেন। জয় মা, সবার মঙ্গল করো। মাটিতে জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। আমি সেই চির পুরাতন আত্মা শক্তি মহামায়া। জগৎকে উদ্ধার করতে বারবার এসেছি, আবারও আসব। আবার তিনি বলেছেন, আমি জগদ্ধাত্রী, আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি
কালী। জয় মা, জয় মা জগদম্বা, জয় মা মহামায়া, মাগো কৃপা। সেই সময় আসন্ন। বাংলা জুড়ে চলছে শীতের আমেজ, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি। তারই মাঝে চলছে পৌষ কালীর আরাধনা। আবার খ্রিস্টান সমাজে চলছে ভগবান যিশুর জন্মোৎসবের আয়োজন। আর অপরদিকে দক্ষিণায়ন শেষে উত্তরায়ণে দেবগণের জাগরণ চলছে। এমনই এক মাহেন্দ্রক্ষণে জয়রামবাটির মাটি ধন্য করে রামচন্দ্র এবং শ্যামাসুন্দরীর ক্ষুদ্র গৃহ আনন্দ মুখরিত করে 1260 বঙ্গাব্দের 8ই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি 2:09 সময়ে অতি শুভক্ষণে সেই আদ্যাশক্তি মহামায়ার আবির্ভাব হলো। অচিরে ধ্বনিত হলো মঙ্গল শঙ্খ, চারিদিকে ছড়িয়ে পড়ল মহামায়ার আগমন বার্তা। নাম হলো শারদামণি। এরপর কালের নিয়মে ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন জগৎ মাতা, বিশ্বমাতা, হয়ে উঠলেন সকলের মা, জন্ম জন্মান্তরের মা, সত্যিকারের মা। কাল সেই মাহেন্দ্রক্ষণ, সেই মহামায়ার আবির্ভাব তিথি। সেই উপলক্ষে প্রতিটি মঠ এবং মিশনে সাজো সাজো রব, যেন শীতের মধ্যেও দুর্গাপুজোর আমেজ। আজু মন্দিরে ও মা শঙ্করী শঙ্কর পেয়ে, শঙ্করী শঙ্কর পেয়ে পূজায় ভকত বৃন্দ জবা চন্দন নিয়ে, জবা চন্দন নিয়ে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। কাল ছিল আমাদের বড় আনন্দের একদিন। আমাদের মা, আমাদের জন্ম জন্মান্তরের মায়ের আবির্ভাব তিথি 1260 বঙ্গাব্দের 8ই পৌষ। এমনই এক কৃষ্ণা সপ্তমী তিথিতে জগৎকে উদ্ধার করতে তিনি আবির্ভূতা হয়েছিলেন জয়রামবাটির মাটিতে। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতার কারণে যারা আসতে পারেননি মায়ের বাড়িতে, এই ভিডিওটি থাকলো আপনাদের জন্য। চেষ্টা করলাম সেই আনন্দময় মুহূর্তের কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নিতে। ভোরের সানায়ের সুর আর ঢাকের বাদ্যি ফিরিয়ে নিয়ে গেল সেই অদূরে ফেলে আসা দুর্গা সপ্তমীর ভোরবেলা। এ যেন সত্যিই শীতের মধ্যেও দুর্গাপুজোর আমেজ। কাল সারাটি দিন মা গন্ধে ভরে থাকলো এই বাগবাজারে মায়ের বাড়ি, আমাদের আপনার জায়গা, আমাদের শান্তির জায়গা। কাল বহু দূর দূরান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও বহু মানুষের সমাগম ঘটেছিল এই বাগবাজার মায়ের বাড়িতে। সারাটা দিন মা ডাক আর প্রার্থনার মধ্য দিয়ে ভরে থাকলো এই বাগবাজার মায়ের বাড়ি। মাগো, সবাইকে তুমি রক্ষা করো, কৃপা করো, সবাইকে ভালো রেখো। জয় মা।